নমস্কার বন্ধুরা, আমি এডিএন আর আপনারা দেখছেন এডিএন এডুকেশন। বন্ধুরা, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং সুদূর পূর্ব এশিয়ায় আগ্রহী ক্রেতাদের কাছে রপ্তানি করার পরিকল্পনা নিয়ে ভারত তার T-72 ট্যাঙ্কের পুরনো বহরকে সংস্কার ও আপগ্রেড করতে প্রস্তুত। একজন উচ্চপদস্থ প্রতিরক্ষা আধিকারিক প্রকাশ করেছেন যে T-72 ট্যাঙ্কগুলি 1970 সাল থেকে ভারতীয় সেনাবাহিনীর মূল ভিত্তি ছিল। আন্তর্জাতিক বাজারে অফার করার আগে দেশীয়ভাবে আধুনিকীকরণ করা হবে। এই T-72 ট্যাঙ্ক পুরানো হওয়া সত্ত্বেও T-72 ট্যাঙ্কগুলি তাদের নির্ভরযোগ্যতার জন্য অত্যন্ত সম্মানিত এবং এখনও বিশ্বব্যাপী চাহিদা রয়েছে। ভারতের কাছে বর্তমানে এই ট্যাঙ্কগুলির মধ্যে প্রায় 2500টি ট্যাঙ্ক রয়েছে। এই ট্যাঙ্কের ফায়ার পাওয়ার, সুরক্ষা এবং ট্যাঙ্কের গতি বাড়ানোর জন্য ভারতীয় এবং রাশিয়ান প্রযুক্তি বিশেষজ্ঞরা মিলিতভাবে এই ট্যাঙ্কটি আপগ্রেড করছে। আপগ্রেডগুলি চেন্নাইয়ের কাছে আভাদিতে ভারী যানবাহন কারখানায় করা হবে, যেখানে অতীতে ভারতের জন্য T-72 এবং T-90 ট্যাঙ্ক তৈরি করা হয়েছিল। এই আপগ্রেডের প্রধান উদ্দেশ্য হল ভারতের প্রতিরক্ষা রপ্তানি বাড়ানো এবং বিদেশি সামরিক সরঞ্জামের উপর নির্ভরতা হ্রাস করা। T-72 একটি 125 মিমি প্রধান বন্দুক, একটি বিমান বিধ্বংসী বন্দুক এবং একটি মেশিনগান দিয়ে সজ্জিত। লাদাখে চীনের সাথে সাম্প্রতিক উত্তেজনা সহ কয়েক দশক ধরে ভারতীয় সেনাবাহিনীকে বিশ্বস্ততার সাথে সেবা করেছে। ভারতের সামরিক আধুনিকীকরণ অব্যাহত থাকায় T-72 ট্যাঙ্কগুলি একটি নতুন যাত্রা শুরু করার জন্য প্রস্তুত, একটি মূল্যবান রপ্তানি পণ্য হিসাবে পরিবেশন করছে এবং বিশ্ব প্রতিরক্ষা বাজারে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করছে। যদি আপগ্রেড করা T-72 ট্যাঙ্কের রপ্তানি সফল প্রমাণিত হয়, তবে ভারত আপগ্রেড করা অন্যান্য রাশিয়ান অরিজিন সাজোয়া যান, যেমন BMP, রয়েছে যেগুলিকেও রপ্তানি করার কথা বিবেচনা করতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।